সম্মানিত দিনী ভাই ও বোন, তারাবির সালাত নিয়ে যে মতভেদ, এটা আসলে 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি। তো আপনি এক খেয়ালে আমার কথাগুলো শ্রবণ করুন। আসল কথা হচ্ছে, তারাবি শব্দটা কিন্তু কোরআনেও নেই, হাদিসেও নেই। এটা একটি পরবর্তী প্রজন্মের আলেমদের থেকে এটা একটা নতুন স্বীকৃত নাম। তারাবি কিন্তু হাদিসেও নেই, কোরআনেও নেই। আছে কিয়ামুল লাইল, আছে তাহাজ্জুদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইলের বিধিবিধান দিয়ে গেছেন, তিনি সালাত আদায় করেছেন। তো তারাবি ধরে নিলাম যে নামে প্রচলিত আছে তারাবি। তো তারাবি যে আপনি সালাত আদায় করবেন, এটা কত রাকাত, এটা নিয়ে মতভেদ সৃষ্টি আছে। এটার বিষয়ে কিন্তু দলিল ভিত্তিক কোরআন সহিহ হাদিসে আছে, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, যারা তোমাদেরকে বলতেছে যে তারাবি 20 রাকাত এবং তাহাজ্জুদ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত করে 8 রাকাত পড়েছেন, ঠিক আছে, এরা মানুষকে প্রতারণা দিচ্ছে। হয় এরা অজ্ঞতার পরিচয় দিচ্ছে, আর নয়তো হাদিসের নামে জালিয়াতি তারা করতেছে। হয় তারা নিজেই বুঝতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিনে এশার পরে, মনে করেন রমজান মাসে একই দিনে মুসল্লিদেরকে নিয়ে আবার এই যে তোমার তারাবি পড়ছেন, আবার রাতে তাহাজ্জুদ পড়ছেন। এর ভিত্তিতে কোনো জাল এবং জয়ীব সহিহ হাদিস তো দূরে থাক, জাল হাদিসও প্রমাণ নেই। মিরআত মাফাতি 4th খণ্ডের 311 পৃষ্ঠার দিক দেখতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিনে তাহাজ্জুদ কিংবা তারাবি একই সাথে পড়তেন না। তাহাজ্জুদও তারাবি, আবার তারাবিও তাহাজ্জুদ, দুইটাই এক, দুইটাই আলাদা আলাদা না। এরা মানুষকে প্রতারণা দিচ্ছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের সালাত হচ্ছে উত্তম সালাত, যেটা বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাত বা'দাল ফারিদাত লাইলাতুল লাইল। ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের সালাত, নফল সালাত, রাতের নফল সালাত। তো তারাবির বিষয়ে আসি। তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিনা? অনেকেই বলেন যে তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত পড়েননি, এটা বেদাত। আসলে না, এটা অজ্ঞতার পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি জামাত সহকারে পড়েছিলেন 23, 25, 27, 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সহিত মুসলিমদেরকে নিয়ে সালাত আদায় করেছেন, তারাবির সালাত। 4th দিনে যারা সবাই একত্রিত হলো পড়ার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শব্দ দেননি, বের হননি। তিনি পরের দিন সকালে এটা বলে দিলেন যে এটা তোমাদের উপর প্রতিষ্ঠিত, ফরজ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে, আর তোমরা তা পালন করতে পারবে না বিধায় আমি পালন করে নিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত আছে, সহিহ বুখারী মুসলিম হাদিস গ্রন্থের হাদিস। তো তারাবির সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 3 দিন। এই কারণে এই 3 দিনের পর অনেকেই উলামায়ে কেরাম মতভেদ করছেন যে 3 দিন শুধু পড়ছেন, সম্পূর্ণ তো পড়েনি, এই জন্য বিদআত, ঠিক আছে। কিন্তু পরবর্তী বিদ্বানগণ তাবেঈগণের দিকে যদি তাকাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল এবং মালিকি বিদ্বান, অনেক বড় বিদ্বানগণ বলে গেছেন যে তারাবির সালাতটা জামাতে, ঈদের সালাত জামাতে একত্রিত হওয়া যেরকম, সেরকম ভাবে সামঞ্জস্যপূর্ণ, এটা আর কি তারা উক্তি করছেন। নাইলুল আওতার এই গ্রন্থে পাবেন আপনারা, যে তারা মত প্রদর্শন করেছেন যে এটা জামাতে, ঈদের জামাতের সাথে সম্পর্ক। তো পড়তে হবে সকলে, কারণ কেননা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা এটার উপর ইজমা হয়েছে। মানে ইজমা বলতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা আর কি উমর আল্লাহ চালু করে গেছেন এবং পরবর্তী বিদ্বানগণ সেভাবে পালন করে আসছেন, এই জন্য এটা গ্রহণযোগ্য। তো তারাবি যে আমরা সালাত আদায় করব, এটার ফজিলত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে কোনো ব্যক্তি যদি ঈমানের সহিত এবং সওয়াবের আশায় যদি তারাবির সালাত জামাতের সাথে আদায় করে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমি একটা কথা বলি, এই হাদিসে কোথায় বলা আছে যে এত রাকাত পড়তে হবে? এই হাদিসে কোথায় বলা আছে আপনার এত রাকাত পড়তে হবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছেন, যদি কেউ ঈমানের সহিত নিয়ত যদি ঠিক রাখে, নিয়ত ঠিক রেখে ঈমানের সহিত কেউ যদি সালাত আদায় করে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যাবে। এখানে কোথায় বলা আছে আপনার এত রাকাত পড়তে হবে? কোথায় বলা আছে এত রাকাত? এটা আপনারা নিজে চাপিয়ে নিয়েছেন যে আপনার 20 রাকাত পড়তে হবে, এত রাকাত পড়তে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে লাইলাতুস সালাত মাসনা মাসনা, যে রাতের সালাত আছে 2 রাকাত করে। তাহলে এখানে আপনি কেন চাপিয়ে নিচ্ছেন যে আপনার উপর এতটি প্রতিষ্ঠিত? এটা যারা এটা বলে, তারা সরাসরি উমর রাদিয়াল্লাহু তাআলার উপর একটা মিথ্যা আরোপ করা হয়েছে, তার উপর মিথ্যা আরোপ করা হয়।
তার অপবাদ দেওয়া হয়, সাবধান। তো তারাবির সালাত কত রাকাত, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিম এবং অন্যান্য সকল গ্রন্থে, মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ঠিক আছে, এগুলো সকল গ্রন্থে আপনি হাদিসটা পেয়ে যাবেন। তো সহিহ বুখারীতে 2013 এবং 10 নম্বর হাদিসে আপনি পাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান এবং রমাজানের বাহিরে তিনি 11 সালাতের বেশি পড়তেন না, পড়েননি। সেটা হচ্ছে 8 রাকাত আপনার এই তারাবি এবং 3 রাকাত হচ্ছে আপনার বিতর। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে তার সৌন্দর্যতা এবং দীর্ঘতা দেখে আমাকে প্রশ্ন করো না, তা ছিল কত সুন্দর, কত মাধুর্যতা। সল্লু আরবা, তখন তারপর তিনি আবার 2 রাকাত করে 4 রাকাত পড়লেন। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তিনি আবার বলতেছেন যে তুমি তার সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। আর আপনাদের যে মানে মাযহাবী বিদ্বানগণ যারা এভাবে সালাত আদায় করে আসতেছে 2 রাকাত করে, পড়ুক, ভালো কথা, কিন্তু এখানে এত ফাস্টলি সালাত কেন হচ্ছে? এটার হিসেব প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমামকে দিতেই হবে। এরকম সালাত কখনো সালাত হতে পারে না। আর একটা কথা বলি, আপনারা যারা 20 রাকাত বলতেছেন, ঠিক আছে বলেন, তাহলে যারা 8 রাকাত বা 4 রাকাত, 6 রাকাত, 20 রাকাত, 16 রাকাত করে চলে যাচ্ছে, তাদের কি হবে? তাহলে তাদের সালাত হবে না? তাহলে আপনি কেন ওটা আপনি নিজেই বলতেছেন যে ওটাই পড়তে হবে? এটার বিষয়ে আমি পরে আসতেছি। তিনি তার সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে তোমার জিজ্ঞাসা করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইউসাল্লি সালাসাতান, তারপর তিনি 3 রাকাত বিতর করতেন। এটা হচ্ছে সকল গ্রন্থের হাদিস। তিনি এখানে স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়ছেন। এটা আপনি যদি এখন সেই হিসেবে পড়তেছেন, যদি তাহলে আপনি 3 রাকাত 8 রাকাত পরে আপনি 3 রাকাত পড়বেন। এটা হচ্ছে আপনার সুন্নাত, রাসূলের সুন্নাত হিসেবে যদি আপনি পড়তেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর ইন্তেকাল করলেন, সেভাবেই থেকে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নব আর কি ইসলামী প্রতিষ্ঠায় যখন খেলাফত হলেন, তখন প্রচন্ড চাপের বিধায় তখন আর এই সময় আর এটা তারাবির সালাতটা ছিল না। পরবর্তী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফায় এসে ইমাম মসজিদে নববীতে এক সময় দেখলেন যে সহিহ বুখারীতে হাদিসটা আছে, তিনি দেখলেন যে কিছু লোক একাকিত্ব কিংবা জামাতে সালাত আদায় করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করলেন যে আসলে সকলকে যদি একটা ইমামের ইক্তেদা করা হয় তাহলে কেমন হয়। এটা আপনি পাবেন মিরাতে মাফাতি 2য় গ্রন্থে, মুয়াত্তা ইমাম মালিক 379 নম্বর হাদিস এবং মিশকাত শরীফের হাদিস 1302 নম্বর, যে সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তামিম আদ-দারি এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তিনি সকল সাহাবীদেরকে ইমামের নিকটে, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 11 রাকাত তারাবির ছিল 8 রাকাত সহ, এটাই তিনি প্রতিষ্ঠিত করেছেন। এটা মিশকাত শরীফের হাদিস 1302 নম্বর এবং আপনি পাবেন মুয়াত্তা ইমাম মালিক 379 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিম আদ-দারি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যখন এই বিচ্ছেদ অঘটন এই মসজিদে নববীতে যখন শুরু হয়, তখন তিনি তার এটার বিষয়ে তিনি ইজমাটা করেছেন, রাসূলের সুন্নাতটাই প্রতিষ্ঠিত করেছেন। এখন আমাকে কথা বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ড মেনে চলতেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ পরোক্ষভাবে কখনো তারা কোনো আদেশ, কোনো আলেম, কোনো আমল তো দূরে থাক, আমল করার যে কোনো কিছু আমল করতে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন যে এটা কি হবে, ওটা কি হবে। তা এখন আপনি আমাকে বলেন যে এটা কি আপনি বিশ্বাস করেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে উপেক্ষা করে তিনি নিজের একটা মত দিয়ে দিবেন, এটা আপনি কিভাবে বিশ্বাস করেন? যেহেতু তারা কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে করতেন না, তিনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23, 25 এবং 27 যখন শুধু 3 দিন জামাতের সহিত সালাত আদায় করেছিলেন তারাবির সালাত, তাহলে তিনি এটা জানতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সালাত আদায় করেছিলেন। তিনি পরের যুগে আবু বকর খেলাফতে ছিল না, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফে যখন আসে এটা বিচ্ছেদটা শুরু হলো, তিনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে উপেক্ষা করে তিনি একটা নতুন রায় প্রবেশ করলেন? এটা কি একটা মিথ্যাচার অপবাদ? এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন? আর অথচ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মিশকাত শরীফের হাদিসের দলিল এগুলো বোঝা যাচ্ছে যে তিনি রাসূলের সুন্নতটাকে প্রতিষ্ঠিত করছেন। তো একদল বলতেছেন যে এটার বিষয়ে, আসলে তো এটা না, হবে একটাই সঠিক, হয় রাসূলেরটাই সঠিক হবে না উমরটাই সঠিক হবে, তাই তো? কিন্তু স্পষ্টভাবে সহিহ বুখারীতে যেহেতু আসছে, তাহলে তো আপনার আর সন্দেহের কোনো প্রকাশ থাকে না যে সহিহ বুখারীর 2013 নম্বর হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বলেছেন, তার এটা যদি স্পষ্ট হয়ে যায় তাহলে তো আর এটা বলার বাইরে থাকে না।
আর এটা যদি না পড়েন তাহলে আপনি আব্দুল্লাহ ইবনে আমরের হাদিসটা নিতে পারেন, সহিহ বুখারী মুসলিমের সহিত হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের সালাত হচ্ছে 2 রাকাত করে, ঠিক আছে। তাহলে এখন যারা বেশি বেশি রাকাত পড়ে, তারা যে কেউ 6 রাকাত পড়ে আসতেছে, কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 16 রাকাত পড়ে আসছে, তাহলে তার সালাত হবে না? আপনি কেন আপনি নিজের উপর এটা আরোপ করলেন? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর আরোপ করেন নাই। আপনাকে তো 2 রাকাত করে আপনি আপনার সামর্থ্য হিসেবে যতটুকু কুলায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ এবং সৌন্দর্যতা তোমরা জিজ্ঞাসা করো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি তার সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। আপনি যে এখন সালাতটা আদায় করতেছেন যে এত ফাসলি ভাবে, জনগণও বুঝে না, পিছনের মানুষও বুঝে না, আর এত ফাসলি সালাত আদায় করছেন, এইভাবে কি সালাত হয়? আর আপনি যে 10 রাকাত সালাত আদায় করে দেখছেন যে এত ফাসলি সালাত আদায় করেছেন, মানুষ পালিয়ে যাচ্ছে, আবার কেউ কই এত আরো 10 রাকাত, আরো 10 রাকাত, এইভাবে কি সালাত হয়? মানুষ এইভাবে ভাবনা করবে কিসের জন্য আমাকে বলেন? আর এর জন্য হানাফি মাযহাবের অনেক বড় বড় আলেম, যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি বলছেন যে এই কথা মেনে নিতে আর কোনো সন্দেহ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালাত ছিল 8 রাকাত। তাহলে এটা স্পষ্ট হয়ে যায় না? তারপর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল 11 এবং 13 রাতের সালাত। তারপরে মানুষ এটার দীর্ঘতা অবলম্বন করে তারা কি করছিল, তারা পড়তে না পারার ইয়েতে তারা তারা সালাত বৃদ্ধি করলো 39 রাকাত পর্যন্ত। কিন্তু এটার যে প্রমাণ হয়েছে, এটার প্রমাণ নেই। তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ছিল, তিনিও দীর্ঘতা এবং কিয়াম করতেন, তা তিনি 11 এবং 13 রাকাতে বেশি করতেন না। মাজমুয়ে ফতুয়া আপনি দেখবেন এটা আছে। তাহলে এত বিভেদ, এত বিচ্ছেদ কেন? এত ধোঁকা দেওয়া কেন মানুষকে? যেটা স্পষ্টভাবে দেখেন, আমি একটা কথা বলি, যখন মতভেদ হয়ে যাওয়ার লাগছে, দেখতেছেন যে আসলে একটা ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মতভেদ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতভেদ নিয়ে হচ্ছে, তাহলে এখানে কোনটা রায় পাবে আপনি বুঝেন না? এখানে তো রাসূলটাই তো সরাসরি ভাবে আপনার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাই তো রায় পাবে, যেন এত মতভেদ যেন আর না হয়। তাহলে সকলে যদি ঐক্য হয়ে যদি রাসূলটাকে মেনে নেয়, তাহলে তো আর এটা এত হওয়ার কোনো কথা না। আর তিনি স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সুন্নাতটাকে প্রতিষ্ঠিত করেছেন। আর যারা শৈতুল্যবাদী, যারা বলতেছেন যে 2 রাকাত করে 23 পড়তে হবে, 39 পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, এরা সম্পূর্ণ মানুষকে ধোঁকা দিচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা করে গেছেন, তখন কাজকর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছেন 11 রাকাত, আপনাকেও 11 রাকাত পড়তে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারী হাদিস, সালাত যেভাবে আমাকে পড়তে দাও, তোমার পৃথিবীর মানুষ তোমরা সকলে আমার মতোই সালাত আদায় করো। তো এই কথাটাতে তিনি রাকাত, রুকু, সিজদা সবকিছুই বোঝায়, ঠিক আছে। তাহলে রাসূলের যেভাবে সালাত আদায় করছেন, আপনাকে সেভাবে সালাত আদায় করতে বলেছেন। তাহলে আপনি এখানে এত ইখতিলাফ কেন? এখানে যেটা বেশি রায় পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা এবং হাদিসটাই তো রায় পাবে বেশি, নাকি? তাহলে যখন সমস্ত মুহাদ্দিসগণ এইভাবে একমত আছে, আর যখন আপনার প্রমাণ সব দলিল সব আছে, তাহলে আপনার এত বিরোধিতা কেন, এত অপবাদ কেন? সত্যটা গ্রহণ করতে শিখুন। আপনি দেখে নিন যেটা দলিল আছে কিনা, এটা বলে গেছেন কিনা। আর আপনি এত বড় একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি ভাবে মিথ্যা আরোপ করতেছেন, ঠিক আছে। এটার জবাবদিহি করতে হবে প্রত্যেক আলেমগণকে। কারণ নিজের স্বার্থ ছাড়া, নিজের স্বার্থ আছে বিধায় তারা এরকম করতেছে, স্বার্থ না থাকলে এরকমটা করতো না। তো এতটুকু বলতেছি যে দেখেন, যে 20 রাকাতের কথা বলছি, তাদের কিন্তু হাদিস আছে, না থেকে কিন্তু কেউ বলতো না। এটা জাল না, এটা আসছে হাদিসটা, কিন্তু এটা আসার হিসেবে মাউজুদ জাল, এটা জয়ীব পর্যায়ে আছে। ইবনে আব্বাস থেকে যেটা আসছে এবং ইয়াজিদ বিন রুমান থেকে যেটা আসছে, ঠিক আছে। ইরওয়াল গালিলে পাবেন হাদিসটা 444 কি 46 এর দিক হাদিসটা পাবেন। এটা হাদিসটা দুর্বল জাল জয়ীব হিসেবে আসছে, ঠিক আছে। আর যিনি যে বলছেন এটা যে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে, আসলে ইজমা প্রতিষ্ঠিত হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সুন্নাতটাকে প্রতিষ্ঠিত করছেন, আর এরা বলছে না ইজমা হয়েছে। আসলে দুইটাই এক হতে পারে না, সত্য একটাই। কিন্তু এর জন্য সত্য একটাই, সেটা হচ্ছে ওই যেটা হাদিসটা বললাম, মিশকাত শরীফের 1302 নম্বর হাদিস, মুওয়াত্তা ইমাম মালিক 379 নম্বর হাদিস, এবং তুহফাতুল আউজাই গ্রন্থে দেখতে পারবেন। এবং তামিমাদ দারি উবাই ইবনে কাবকে নিয়ে তিনি সঠিকভাবে এই রাসূল সালাতটাকে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে কথা হচ্ছে এখানে কোরআন হাদিসে সবকিছু স্পষ্টভাবে আছে। এখন আপনি দেখে নিতে পারেন, দেখে নিলে মতভেদ এই সম্পূর্ণ এই বানোয়াট ভিত্তি জালজয়ী হাদিস আপনাদের সামনে আর কখনো এরকম ভাবে মতভেদ হবে না। যখন সত্যটা আপনি জেনে যাবেন, তখন আপনি সত্যটা মানতে আপনি পারবেন। যখন আপনি জানেন না, একজন আলেমের অনুসরণ করে আসছেন, তখন থেকে এইভাবে সমস্যাটা হচ্ছে। তখন মনে হচ্ছে যে ও মিথ্যে বলছে, এ বলছে এ সত্য বলতেছে। আসল কথা তো হচ্ছে আপনাকেও দেখতে হবে যে কোরআন হাদিসে আছে কিনা, তাহলেই তো সমস্যাটা সমাধান হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিস
অনুসহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যেভাবে আমল করে গেছেন সেভাবে প্রত্যেক মুসলিম এবং নারীকে সালাত আদায় করার এবং আমল করার তৌফিক দান করো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।